পীরের দরবার সবটা খারাপ না, কিন্তু পীরের নামে বাংলাদেশে ভণ্ডামি আছে না নাই? আছে। কিন্তু এমনও কিছু পীরের দরবার আছে আপনি দেখলে একেবারে মাথা ঘুরে যাবে, একেবারে মাথা ঘুরে যাবে। নারী পুরুষ একত্রে যাচ্ছে, বাবার পায়ে তেল দিয়ে দিচ্ছে, বাবার মাথায় তেল দিয়ে দিচ্ছে, গায়ে তেল দিয়ে দিচ্ছে। চিন্তা করে দেখেন, একজন মহিলা মানুষ, একজন নারী একজন পুরুষের সামনে যাওয়াই তো জায়েজ নাই 14 জন ব্যতীত, অথচ ওই বাবা কি এমন আল্লাহর ওলি হয়ে পড়ছে, তার গায়ে তেল দিয়ে দিচ্ছে, পায়ে তেল দিয়ে দিচ্ছে না। নাউজুবিল্লাহ, এটা ইসলাম সমর্থন করে না। সম্মানিত বন্ধুগণ, অথচ বাংলার জমিনে হাজারো মা বোন আছে বাবার দরবারে গিয়ে সিজদা করে। আমি এমনও দরবার দেখেছি যেখানে সিজদা হয়, কিন্তু হক্কানি পীর তো বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে হক্কানি পীর আছে, আলেম ওলামা আছে, সেখানে যেতে নিষেধ আমি করতেছি না। তবে যারা ভণ্ড তাদের কাছে কিন্তু যাওয়া যাবে না, কারণ বাবার ক্ষমতা নাই যে একটা সন্তানের মালিক সে বানাবে, কারণ সন্তান দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কাকে সন্তান দেবে কাকে সন্তান দেবে না এটা স্বয়ং আল্লাহ তাআলা নিজে ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করতেছেন। আমরা যারা দুনিয়াতে আছি আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে শুধু ছেলে সন্তান দিয়ে পরীক্ষা করতেছেন, আবার কোন কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মেয়ে সন্তান দিয়ে পরীক্ষা করতেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছেলেও দিচ্ছেন মেয়েও দিচ্ছেন, দুইটাই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষ দুনিয়াতে রাখছে যেই মানুষকে ছেলেও দেয় না মেয়েও দেয় না, নিঃসন্তান বানায় আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে। এজন্য সন্তান দেবে আল্লাহ তাআলা, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ চায় যদি আপনার সন্তান হবে, কোনো বাবার ক্ষমতা নাই যে আপনাকে সন্তান দিতে পারে, আপনাকে বাবা ডাক শোনাইতে পারে। ওই যে এক মুরিদ, এক পীরের কাছে গেছে এক মুরিদ, অর্থাৎ একজন মুরিদ একটা পীরের দরবারে গেছে, অনেক আলোচনা শুনছে যে অমুক পীরের খুব পাওয়ার। তো পীরের দরবারে গেছে, যাওয়ার পরে মুরিদ পীরকে বলতেছে যে বাবা, এই যে আপনার জন্য অনেক খুরমা খেজুর অনেক কিছু নিয়ে আসছি, এগুলো নেন, তবে আপনার কাছে একটা জিনিস আবদার করতে আসছি। কি আবদার? যে বাবা আপনি একটু দোয়া করে দেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা সন্তানের বাবা বানায়। বলতেছে ঠিক আছে বাবা, তোমাকে আমি দোয়া করে দিলাম, যাও আগামী বছর এই দিনে তোমার একটা সন্তান হবে, তুমি আবার আমার এই দরবারে আসবে। এমন কথা বলে দিছে। 1 বছর পর যুবক আবার ওই পীরের দরবারে চলে গেছে। যাওয়ার পরে বলতেছে কি বাবা, দোয়া করলেন, টাকা দিলাম, সব দিলাম, দোয়াও করে দিলেন, আপনার দোয়া কবুল হয় প্রত্যেকটা লোকের মুখে শুনেছি, তবে বাবা সন্তানের বাবা তো আমি হতে পারলাম না। তখন বলতেছে না, এমনটা তো হওয়ার কথা না, আমার দোয়া তো আল্লাহ কবুল করে, তুমি সন্তানের বাবা তো হওয়ার কথা, সন্তান হয় নাই এখনো। বলে না। তুমি কি বিবাহ করছো? বলে না, বিবাহ তো করি নাই। তখন বাবা বলতেছে বিবাহ না করলে কি সন্তান হয়? এমনও কিছু লোক আছে। এজন্য সম্মানিত বন্ধুগণ, যে বিষয়টি আমি বোঝাতে চাচ্ছি, সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। তবে আপনি বিবাহ না করে যদি আল্লাহর কাছে সন্তান চান, বাবার কাছে সন্তান চান, সন্তান হওয়া সম্ভব না। আগে আপনাকে বিবাহ করতে হবে। বাবা তখন বলে দিল, তুমি যদি সন্তানের বাবা হতে চাও তাহলে তুমি বাড়ি থেকে বিবাহ করো, আমার কাছে আসার প্রয়োজন নাই, তোমার সন্তান হবে ইনশাআল্লাহ। এজন্য প্রত্যেকটা পীরের দরবার খারাপ না, পীরের দরবার সবটা খারাপ না, কিন্তু পীরের নামে বাংলাদেশে ভণ্ডামি আছে না নাই? আছে। কিন্তু এমনও কিছু পীরের দরবার আছে আপনি দেখলে একেবারে মাথা ঘুরে যাবে, একেবারে মাথা ঘুরে যাবে। নারী পুরুষ একত্রে যাচ্ছে, বাবার পায়ে তেল দিয়ে দিচ্ছে, বাবার মাথায় তেল দিয়ে দিচ্ছে, গায়ে তেল দিয়ে দিচ্ছে। চিন্তা করে দেখেন, একজন মহিলা মানুষ, একজন নারী একজন পুরুষের সামনে যাওয়াই তো জায়েজ নাই 14 জন ব্যতীত, অথচ ওই বাবা কি এমন আল্লাহর ওলি হয়ে পড়ছে, তার গায়ে তেল দিয়ে দিচ্ছে, পায়ে তেল দিয়ে দিচ্ছে না। নাউজুবিল্লাহ, এটা ইসলাম সমর্থন করে না। সম্মানিত বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম এটা হচ্ছে শিরক। এজন্য শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। শিরক এমন একটা অপরাধ, এই অপরাধটা আমার আপনার জীবন একেবারে ধ্বংস করে দেয়। 1 নম্বর কথা গেল। এরপর 2 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর-সিহরু, কাউকে জাদু করা। জাদু করা বড় একটা অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৭৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাদু কখনো সফল হয় না। আপনারা বলেন তো জাদু কি হয় না? সফল হয় না। অথচ বাংলাদেশে জাদু আছে না নাই? আছে। দেখবেন এমনও কিছু লোক আছে জিন ভূত তারায় বিজ্ঞাপন দেয়। অনেক সময় যুবক যারা আছে তাদের উদ্দেশ্যে প্রতারণার একটা ফাঁদ তারা পেতে রাখে। যেমন অনেক যুবক আছে দেখা যায়
গার্লফ্রেন্ডকে কাছে পাচ্ছে না, পছন্দ করে অনেক দিন যাবত, কিন্তু গার্লফ্রেন্ড তার হয় না, মনটা খারাপ, তখন কি করা যায়, ওইখানে যায়। যাওয়ার পরে বলতেছে যে আমাকে একটু জাদু করে, আর যে মন চায় যেভাবে হোক আমাকে মেয়েটাকে আমার আমার করে দিতে হবে, মুখে ছাড়া বাঁচবো না। বলে যে 20,000 টাকা দাও, মেয়ে তোমার হয়ে যাবে।